একটা মিষ্টি হাসি দাও তো। ওরে এত সুন্দর হাসি, কয়টা ছেলে পাগল করছো তুমি? কয়টা থেকে একটা ছেলেও পাগল হয় এখন পর্যন্ত চেহারা খারাপ, কি কেউ পছন্দ করে না। যে কয় যে তোমার চেহারা খারাপ? তাইতেই তো, এই জন্যই তো ক্যামেরার সামনে আইছি, এই দুঃখে ভালো। পুরা বাংলা সিনেমার নায়িকা অপবিশ্বাসের মতো লাগতেছে। সিরিয়াসলি এত সুন্দর। তুমি কি গৃহস্থ না বেদে? হ্যাঁ আমি গৃহস্থই। গৃহস্থ। তোমার নাম কি? আমার নাম পিয়া। ওরে বাবা, নামটাও যেমন পিয়া, চেহারাটাও টিয়া। ঠোঁটে কি নিছো? হ্যাঁ লিপস্টিক দিছি। লিপস্টিক? ঠোঁট পালিশ। কি ক্লাস, কোন ক্লাস পর্যন্ত পড়ছো? পড়ালেখা করে নাই ভাই। কেন ভাইয়া? এই টাকা পয়সা ছিল না, এই জন্য লেখাপড়া করতে পারি না। গরিব ঘরের মেয়ে লেখাপড়া কেমনে হইব? এক বেলা বাদ এক বেলা খাই, আর আমাদের লেখাপড়া কেমনে হইব? পথঘাটে চলতে ফিরতে প্রেমের প্রস্তাব পাও নাই? প্রেমের প্রস্তাব দিয়ে কি করবো ভাই? যে আমার পাশে এমন একটা মানুষ চাই, যে আমার সারা জীবনের লেগে আমার পাশে থাকবে, যে আমার দায়িত্ব নেবে, এমন একটা মানুষ পেলে বিয়ে করবো। আচ্ছা, একটু তুমি কি জোরে কথা বলতে পারো না? হ্যাঁ জোরেই তো বলতে। আজকে ভাত খাও নাই না? সত্যি সকাল আচ্ছা। বেশি খাইনি, ভাত খাইনি। রুটি খাও সকালে? হ্যাঁ সকালে হ্যাঁ, রুটি খাও? রুটি খাই, কত সময় ভাত খাই। আচ্ছা, তো যদি তোমার মনে করো যে ভাত খাও না, হ্যাঁ। আমি যদি কিছু খাওয়াই, খাবা? কিছু খাইবা? এখন তো আর কিছু এনার্জি নিয়ে আসার জন্য সর্বোচ্চ রুটি আর কলা, এর বেশি তো কিছু খাই দাও না, রুটি কলা খাই না আমি ভাই। দেখছেন? ভাত শুধুই খাই, সকাল বেলায় যাই থাকে পান্তা ভাত থাকলেও খাই। আমি বেশি দোকানের অত নাস্তা করি না। দোকানে নাস্তা করতে গেলে 30-40 টাকা লাগবেই, আর ওই টাকাটা হইলে আমার ভাই দুইটা খাইতে পারবো। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমরা আমার খালি ছোট দুইটা ভাই আছে। কে কি করে? ছোট ছোট তারা। একটু জোরে কথা বলতে হবে। তারা ছোট ছোট। তুমি সবার বড়? হ্যাঁ তোমার বাবা কি করে? হ্যাঁ বাবা বিয়ে করে চলে গেছে। বাবা চলে গেছে? বাবা- তোমার মা আছে? হ্যাঁ মা আছে। তোমার মার কি তোমার মতো দেখতে চেহারা? হ্যাঁ তোমার মতোই দেখতে তোমার মা? হ্যাঁ এখন কি আমার মা দেখতে শুনতে ভালো হয়েছে, আর এখন তো মানে বুড়া তোমার হয়ে মতো? গেছে। এখন সে বুড়া হয়ে গেছে, আর চেহারা কি থাকবো? আচ্ছা, ধরো যে যদি বাংলা সিনেমার কোনো নায়িকার সুযোগ দেওয়া হয় তোমার, ঠিক আছে, তুমি কি নায়িকার কাজ করবা? না আমি নায়িকার কাজ করতে চাই না ভাই। আমি এমন একটা মানুষ চাই যে আমার বিয়ের সাথে করে নামাজ রোজা পড়াইবে, এরকম একটা মানুষ পাইলে বিয়ে বসবে। দর্শক, দেখতে পুরো একদম নায়িকা অপবিশ্বাসের কপি কিন্তু, তুমি নায়িকা জানো? হইতে চাই না। তোমার ক্যামেরা ফেসটা সেম ওই ফেস আছে, মানে পুরো নায়িকা, একদম নায়িকা অপবিশ্বাস। মুখে এখানে কি হয়েছে? কামড় দিছিল নাই কেউ? চামড়া উঠে গেছে। কি জন্য কামড়ে? ওই যে মুখে মাখিয়েছিলাম, কি ক্রিম মাখিয়েছিলাম। এই সুন্দর বেশি হওয়ার জন্য? মানে এই সুন্দর বেশি হলে যে সমস্যা হয়, ঠিক আছে? সুন্দর না হলে তো আবার দর্শক ভাইরা পছন্দ করবে না। তাই নাকি? হ্যাঁ, তাই। তাহলে দর্শকদের বলো, দর্শক আমার রূপে যে জ্বলতে চান আমাকে ভিডিওতে নাম্বার দিয়ে দেবো, আমারে কল দেন। হ্যাঁ ভিডিও তো নাম্বার দিতেই আইছি, দর্শক ভাইদের সাথে তো কথা বলতেই আইছি ভিডিওর সামনে। স্যার কি খামাখামি ভিডিওর সামনে আইছি? আচ্ছা, তুমি তো বললে না, বলো যে ভিডিওতে আমার নাম্বার দিয়ে দেব, যদি কেউ জ্বলতে চান আমাকে কল দেন। হ্যাঁ ভিডিও নাম্বার দিয়ে দেবো। সবসময় আমার সাথে কথা বলবে ফ্রি মনে, ভালোভাবে, কেউ খারাপ কথা বলবে না। দোয়া করি সকলেই ভালো কথা ইনশাল্লাহ বলবেন। আচ্ছা, বলো যে আমার এখন বিয়ের উপযুক্ত, আমি একটা বিয়ের জন্য ভালো একটা মনের মানুষ চাই। হ্যাঁ ভালো একটা মনের মানুষের আশাই তো মিডিয়ার সামনে আসছি। তো ভালো একটা মনের মানুষ পাবো, জীবন সঙ্গী পাবো, সারা জীবন আমার পাশে থাকবো, এরকম একটা মানুষ পেলে আমি বিয়ে বসবো। আচ্ছা,